আমরা আগের পার্টি কি জানছি যে প্রাকৃতিক সম্পদ কি? প্রাকৃতিক সম্পদ সম্পর্কে তো আগে জানছো না? যে প্রকৃতিতে কি পাওয়া যায় এমন যা কিছু আছে তাই আমাদের প্রাকৃতিক সম্পদ। বাংলাদেশে কি কি প্রাকৃতিক সম্পদ রয়েছে এটাও জানছো? কি কি সম্পদ রয়েছে জানছো? বনজ সম্পদ, পানি সম্পদ, খনিজ সম্পদ, ভূমি সম্পদ। হ্যাঁ, এবারে পানির সম্পদ আমাদের কি কি কাজে লাগে এটাও জানছো? এটা কি অনেক কিছু আছে, পানির সম্পদ কিন্তু আমাদের অনেক কাজে লাগে, জানছো না সবাই? জি। আচ্ছা, তাহলে আজকে আমরা যেটা জানবো সেটা হচ্ছে প্রাকৃতিক সম্পদের প্রকার সম্পর্কে জানবো। এটা কিন্তু প্রকার আছে, কয় প্রকার? এই যে প্রাকৃতিক সম্পদ প্রধানত কয় ধরনের? দুই ধরনের, একটা হচ্ছে নবায়নযোগ্য আর একটা অনবায়নযোগ্য। এই সম্পর্কে আমরা জানবো কোনটা নবায়নযোগ্য আর কোনটা অনবায়নযোগ্য সম্পদ। এখন এটা কি দেখতে পাচ্ছ? একটা ছবি। ছবিতে এটা কি? সূর্যের আলো। সূর্যের আলো। তারপরে হচ্ছে এই যে দেখছো এটা কি? কি দেখো বলো তো? এটা নৌকা। তো ঠিক আছে, এটা কি? পালতোলা নৌকা। মানে কি বোঝা যাচ্ছে? যে বাতাস। হ্যাঁ, বোঝাচ্ছে কি? এটা বাতাস। তারপরে এগুলা কি? এগুলা পানি। হ্যাঁ, তাহলে জানলাম সূর্যের আলো, বাতাস, পানি। তাহলে নবায়নযোগ্যটা কি? আমাদের নবায়নযোগ্য প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ফলে নিঃশেষ হয়ে যায় না, প্রকৃতি থেকে এগুলোকে প্রতিনিয়ত পাওয়া যায়। আমরা প্রতিনিয়ত যেটা পাই সেটা হচ্ছে নবায়নযোগ্য। কি কি? সূর্যের আলো, বাতাস আর পানি। এটা কিন্তু নিঃশেষ হয়ে যায় না, আমরা সবসময় পেয়ে থাকি। এরপরে দেখো, যেমন সূর্যের আলো, এটা কি? এটা কি? সূর্যের আলো। তাহলে সূর্যটা আমাদের কি কাজে লাগে? সূর্য আমাদের কি দেয়? আলো ও তাপ দেয়। সূর্যের আলো শক্তির একটি গুরুত্বপূর্ণ কিন্তু অংশ, ঠিক আছে, উৎস এটা। এরপরে কি? সূর্যের আলো আমাদের কি কাজে লাগে? দেখো এটা কি করছে? যে সূর্যের আলো সৌর প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা যায়, দেখছো সবাই? আর এই সৌর প্যানেলটা কিন্তু কোথায় দেখা যায়? অনেকটা ছাদে, আবার ক্যালকুলেটরও দেখা যায়। এরপরে জানবো এটা কি? বায়ু প্রবাহ। বায়ু প্রবাহ ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা যায়। বায়ু প্রবাহের মাধ্যমে কি হয়? বায়ুকলের পাখা ঘুরে। এই যে বায়ুকলের যে পাখাগুলো এগুলা ঘুরে। বায়ুকল বিদ্যুৎ উৎপাদনের যন্ত্র জেনারেটরের সাথে যুক্ত থাকে, ঠিক আছে? পাখা ঘুরলে কি হয়? জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন হয়। এটা হচ্ছে বায়ু প্রবাহ। এরপরে দেখো এটা কি? এগুলা পানির স্রোত। তাহলে পানির স্রোত ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন করা যায়। পানির স্রোত জেনারেটরের সাথে যুক্ত টারবাইনকে ঘোরায়, ফলে কি উৎপন্ন হয়? এগুলা পানির স্রোতটা কি উৎপন্ন হয়? হ্যাঁ, গুড, বিদ্যুৎ উৎপন্ন হয়। ওইটা এগুলাকে দেখছি কি কি ছিল? নবায়নযোগ্য সম্পদ। এখন এটা কি বলো তো? এটা কি? হ্যাঁ বলো। তেল। হ্যাঁ, এটা কি? কয়লা। এটা কি? গ্যাস। গুড। এগুলো হচ্ছে কি? এই যে তিনটা দেখছি এটা হচ্ছে অনবায়নযোগ্য সম্পদ। প্রকৃতিতে এগুলোর মজুদ রয়েছে। এই সম্পদগুলো একবার ব্যবহার করে শেষ হয়ে গেলে ব্যবহারের জন্য আর পাওয়া যায় না। এগুলো পুরালে কি হয়? তাপ উৎপন্ন হয়। রান্না, যানবাহন চালানো ও বিদ্যুৎ উৎপাদন সহ নানা কাজে এই তাপ ব্যবহার করা হয়। তাহলে এই অনবায়নযোগ্যটা কি? যেটা ব্যবহার করলে কি হয়ে যাবে? শেষ হয়ে যাবে। আর আমরা নবায়নযোগ্যটা কি বলছি? যেটা নিঃশেষ হবে না, প্রতিনিয়ত আমরা এটা পাই। তারপর এটা তোমাদের জোড়ায় কাজ আছে, কোনটা নবায়নযোগ্য সম্পদ আর কোনটা অনবায়নযোগ্য সম্পদ, এটা হচ্ছে লিখবা, ঠিক আছে? এতক্ষণ যা দেখাইছি কোনটা নবায়নযোগ্য সম্পদ আর কোনটা অনবায়নযোগ্য সম্পদ, সে সম্পর্কে তোমরা এখন কাজটা করবা।